গাইস, রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো গাইস, আজকে আমি বাবার বাড়ি যা হচ্ছে সেটা দেখতে থাকো। তো আমি যেখানে যাই সব সময় সেটা হলো আমার কিন্তু মামার বাড়ি। সেটা তোমাদেরকে আগের ব্লগও জানাইনি, এই ব্লগেই জানাচ্ছি। এখন যেখানে আছি সেটা আমার মার আমার মামা বাড়ি, মানে আমার মার বাবার বাড়ি। তো আমার তোমার আসল বাড়ি মানে আমার বাবার বাড়ি হলো নবদ্বীপ। তো সেখানেই যাচ্ছি আমি আর মা। আর তোমাদের দাদাভাই একটু ভালো আছে, এখন সুস্থ আছে, তাই তোমার দাদাভাই আমাকে পাঠিয়ে দিয়েছে। কেন, আমার দাদুর বছরপঞ্জি কাজ, মানে আমার ঠাকুর দাদুর কাজ আজকের বছরে 1 বছর, কালকে 1 বছরে কমপ্লিট হয়ে যাবে। তো আমি আর মা যাচ্ছি, আর সবাই মানে দিদি দিদা এরা সবাই কালকে যাবে। তো আমি আর মা আজকে বেরিয়ে যাচ্ছি। আমি কিন্তু আজকে শ্বশুরবাড়ির থেকে এসে আমি আজকেই কিন্তু নবদ্বীপ যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার মাকে কত সুন্দর লাগছে না, শাড়িটা পরে হেভি লাগছে। তো আমি টুকটুকিতে নেমে পড়েছি, স্টেশনেও চলে এসেছি। তো দেখতেই পারলে আমি এটা দেখা হয়নি, টিকিট কাটছিলাম। তো স্টেশনে উঠেও পড়েছি, টিকিট কাটা হয়ে গেছে। এখন লোকাল ট্রেন কৃষ্ণনগর যাওয়ার ট্রেন ধরবো। আর ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে তাও ক্ষমা করে দিও। তো চলো এখন ট্রেনের জন্য অপেক্ষা করবো। স্টেশন একদম ফাঁকা। আর এইখানে আমাদের মানে চারিদিকে জমি জায়গা আছে, তো খুব সুন্দর লাগে লুকটা। সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, তখন ট্রেনের অ্যালাউন্স হয়ে গেছিলো। এই যে, তো আমি দেখে অবাক, লালগোলা ট্রেন, কোনো লোকাল ট্রেন না। এত ভিড়, কোনো ভিডিও করাই গেলই না, এত ভিড়। যাই হোক, কষ্ট মষ্ট করে এসে চেপে চুপে দেখতেই পারছো একদম চেপে গেছিলাম। আমি এমনি রোগা মানুষ, আবার একটা বড় ব্যাগ ছিল। তো কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়েছি। এখন অটো ধরবো, নবদ্বীপ ঘাটে যাব। তো কথা বলতে বলতে অটোতেও উঠে পড়েছি, আর নবদ্বীপ ঘাটে যাচ্ছি একদম সোজা। তো কোনো অসুবিধা নেই, এবার ফাঁকা রাস্তা, পুরো টান অটো বেরিয়ে চলে গেছে। আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমরা আগে বলছিলে দাদাভাই কেমন আছে, দাদাভাই অনেকটাই ভালো আছে এখন। তো অটোর থেকে নেমে পড়েছি, দেখতেই পারলে। এখন নবদ্বীপ ঘাটের সামনে আছি। এই দেখো গাইস, একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, আমার এটা দেখতেই পাচ্ছ, এইটা হেভি সুন্দর লাগে, আমার এটা খুব ভালো লাগে। এখন টিকিট কাটবো, 2 টাকা করে না 3 টাকা করে নেয় ঘাট পার হতে গেলে। তো দেখো গঙ্গার সামনে চলে আসলাম, আর নৌকা দাঁড়িয়ে আছে, এখন ওই পার হয়ে যাব। তো গাইস, পাশ থেকে যে ভয়েসগুলা মানে এক্সট্রা আওয়াজ আসছে, এখন তো জানোই আমি নবদ্বীপই আছে অনুষ্ঠান বাড়ি, এখন আজকে অনুষ্ঠান, সেটা ম্যানেজ করে নিয়েও ভয়েস মানে পাশ থেকে যে কথাগুলো একটু অসুবিধা হবে। দেখতেই পারছো আমি এখন নৌকায় উঠে পড়েছি, আর গঙ্গাটা তোমাদের কাছে দেখাচ্ছি। এই দেখো গঙ্গা, এত সুন্দর লাগছে গঙ্গাটা বিকেল টাইমে, আর একটু কুয়াশা পড়ছিল, আর সূর্যটা দেখতে পাচ্ছিল। তো সূর্যটা মানে আকাশের মধ্যে টিপ একটা, আমার তো হেবি সুন্দর লাগছে লুকটা। আর এই পাশটা একটা লুক দেখাতে যাচ্ছিলাম, তোমার মায়াপুর ইস্কনের ওই চৌকাটা, কুয়াশার জন্য না দেখাই যাচ্ছিল না ক্যামেরাতে। আমরা যাই হোক দেখতে পাচ্ছিলাম, কিন্তু ক্যামেরাতে আসছিলই না। যাই হোক, যদি যেতে পারি মায়াপুর অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর পাশ থেকে যে ভয়েসগুলো আসছে সেটা একটু ম্যানেজ করে ভিডিওটা কন্টিনিউ দেখেছিও। এ দেখো টাওয়ারের উপরে সূর্যটা, মানে একদম টাওয়ারের উপরে সূর্যটা বসে রয়েছে। আমি একদম নৌকার এই পার হয়ে গেছি। আর এখানে ব্লাউজগুলো সব 100 টাকা করে ব্লাউজ, সব যা ব্লাউজ নেবে 100 টাকা করে। আমি শুনে তো অবাকই হয়ে গেছি, সব কটাই নিতে চাইছিলাম, একটা নিলাম, লাস্টে মা আমাকে একটাই কিনে দিল। তো ব্লাউজ কিনে আমি একদম পিসিবাড়ি চলে এসেছি, পিসিবাড়ি আগে উঠেছি। তো গাইজ, আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো। আজকে পর্যন্ত টাটা।